উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে। হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আমরাও মোটামুটি ভালো আছি, মেয়ের শরীরটা খুব একটা ভালো নেই। তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করব। তো রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা। রথের কোনো ভিডিও আমি দিইনি, কারণ রথে কোথাও যেতে পারিনি, তো সেই জন্য আর কি দেবো বলো। তো যাদের বাড়ির কাছে রথ আছে তারা তো অবশ্যই গিয়েছো। আর আজকে হচ্ছে হেরা পঞ্চমী। তো হেরা পঞ্চমী নিয়ে আমি তোমাদের সাথে কিছু আলোচনা করব, কেন এই হেরা পঞ্চমী আর এর ব্যাখ্যা কি, তো সব এর মাহাত্ম্য সব কিছু তোমাদেরকে শেয়ার করব। তো জগন্নাথ দেব যখন আর কি রথে চড়ে মাসির বাড়ি আসেন পুরীধাম থেকে গুন্ডিচা মন্দিরে বৃন্দাবনে, তো সেই সময় আর কি জগন্নাথ দেব লক্ষ্মী দেবীর, যেহেতু জগন্নাথ দেবের স্ত্রী, তো লক্ষ্মী দেবীকে বলে আসে যে লক্ষ্মী দেবী আমি আজ যাচ্ছি আর কালকে চলে আসব। তো এই বলে জগন্নাথ দেব তার দাদা এবং বোনকে নিয়ে যায় মাসির বাড়িতে। তো ঠিক আছে, লক্ষ্মী দেবী প্রতীক্ষা করতে থাকে যে আজকে যাচ্ছে স্বামী, কালকে চলে আসবে। তো এরকম একদিন, দুদিন, 3 দিন, 4 দিন হয়ে যাচ্ছে, তখন জগন্নাথ দেব আসছেন না। তো 5 দিনের দিন তখন লক্ষ্মী দেবী খুব রেগে গেলেন। খুব রেগে গিয়ে তখন লক্ষ্মী দেবী বলছে, মনে মনে ভাবছে যে জগন্নাথ দেব কি আমাকে তাহলে ঠকিয়ে দিল, আমাকে বলল যে পরের দিন চলে আসবে, কিন্তু আমাকে এরকমভাবে অবহেলা করতে পারলো জগন্নাথ দেব, কি করে পারলো এরকম করে আমার সাথে করতে। তো আমরা প্রত্যেকটা স্ত্রী কিন্তু এরকম ভাবি, যখন আমাদের স্বামী আসবে বলে আসে না, অনেক দেরি হয়, তখন কিন্তু আমরাও ঠিক এমনটাই করি। তো লক্ষ্মী দেবী তখন রেগে গিয়েছিলেন এবং লক্ষ্মী দেবী ভেবেছিল যে আমি এখন যাব জগন্নাথ দেবের সেই গুন্ডিচা মন্দিরে দর্শন করতে, যে ওখানে সে কি করছে, সে কি কাজে ব্যস্ত, যে এতটা দিন অতিবাহিত হয়ে গেল এখনো সে ফিরছে না, কি কারণ তার। তখন লক্ষ্মী দেবী তার অনুচরদের নিয়ে খুব সেজে গুজে গেলেন হচ্ছে সেই গুন্ডিচা মন্দিরে। তো গুন্ডিচা মন্দিরে গেলেন ওখানে আর কি জগন্নাথ দেবকে দর্শন করতে। তখন তার অনুচরীদেরকে নিয়ে গিয়েছেন, আর যারা জগন্নাথ দেবের সেবক, যারা দ্বারে পাহারা দেয়, তাদেরকে ধরে নিয়ে এসেছে বন্দি করে। তখন লক্ষ্মী দেবীর কাছে তার অনুচরীদেরকে নিয়ে আসার সময় তখন বলছে যে তোমরা বলো যে আমার জগন্নাথ দেবকে তোমরা কোথায় লুকিয়ে রেখেছো। তখন সেই জগন্নাথ দেবের সেবকরা বলছে যে আমরা তো কোথাও লুকিয়ে রাখিনি, জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরে আছে। তো তখন লক্ষ্মী দেবী খুব রেগে গেলেন এবং তার সহচরিতকেও নিয়ে গেলেন সঙ্গে করে। আর সেখানে গিয়ে এতটাই রেগে গিয়েছেন, জগন্নাথ দেবের রথও ভেঙে দিয়েছিলেন। তো তারপর জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবকে আর কি লক্ষ্মী দেবী দর্শন করে চলে আসে আর কি পুরীধামে। তারপর জগন্নাথ দেব আবার 9 দিনের দিন আবার চলে আসে সেই আর কি তার গৃহে। তো এই যে লক্ষ্মী দেবী রাগ করে আর জগন্নাথ দেবকে দেখতে যায়, লক্ষ্মী দেবীর মান অভিমান হয়, লক্ষ্মী দেবী রথ আর কি ভেঙে দেয়। তো এটাই হচ্ছে হেরা পঞ্চমী নামে আর কি উদযাপিত হয়ে আসছে প্রত্যেক বছর রথের পঞ্চম দিনে। তো আজকে হচ্ছে রথের পঞ্চম দিন আর আজকে হচ্ছে হেরা পঞ্চমী উৎসব। তো এই জন্য আজকের দিনটা খুবই ভালো আর কি খুবই ভালো, তোমাদের আর কি বলবো। তো এই ছিল এই হেরা পঞ্চমীর মাহাত্ম্য। কেন হেরা পঞ্চমী বলা হয়, এই জন্যই বলা হয় হেরা পঞ্চমী। তো আজকের মতো ব্লগটা আমি এখানে স্টপ করছি। নেক্সট আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। তোমরা রেসপন্স করছো না, তোমরা বলছো না, কমেন্ট করছো না, লাইক করছো না, তাহলে আমি কি করে ভিডিও দেবো বলো। তোমরা যারা ভিডিও দেখো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করো। তোমরা যদি পুজো রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
যদি একাদশী সম্পর্কে জানতে চাও অবশ্যই কমেন্ট করো, তো আমি তাহলে ভিডিও দিতে সুবিধা হবে আমার, আর তোমাদেরও ভালো লাগবে। তো আর কিছু বলার নেই। তো একাদশী এই রথের পরেই আসছে, তো আমি তোমাদেরকে সেটাও শেয়ার করব। তো আজকের মতো ব্লগটা এখানে স্টপ করছি। সবাই খুব ভালো থেকো, রথের অনেক অনেক শুভেচ্ছা, হীরা পঞ্চমীর শুভেচ্ছা, টাটা।